আচ্ছা বন্ধু, বলতো কোন প্রাণীর শরীরে শক্তি কম কিন্তু মুখে জোর বেশি? না বন্ধু, এই উত্তর বলা যাবে না। কিসের লেগে রে? আরে বন্ধু, এই উত্তর যদি আমি বলি তাহলে বইয়ের হাতের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। বুঝতে পেরেছি রে বন্ধু, আর বলতে হবে না। আব্বা, আজ থেকে আমি মেলা দায়িত্বশীল হয়েছি। তাই নাকি? তাহলে তোর ঘরটা পরিষ্কার করে আয় তো। আরে আব্বা, আমি তো দায়িত্বশীল হয়েছি, কাজের লোক হয়নি। এই বুদ্ধি নিয়ে বড় মানুষ হবি? বন্ধু, আমরা তো জানি বাপ মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। হ্যাঁ, আমরা জানি তো, কিন্তু একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? শ্বশুর শাশুড়ির পায়ের নিচে কি আছে সেটা কি তুই জানিস? জানা নাই সঠিক, কিন্তু মনে হয় বেহেশতি হবে। আরে বন্ধু না, শ্বশুর শাশুড়ির পায়ের নিচে কি কি আছে শুনেলে। আলমারি, খাট, ড্রেসিং টেবিল, সোফা, ফ্রিজ, টিভি, 5 লাখ টাকা ক্যাশ ও একটা মোটরসাইকেল। বুঝতে পারলাম বন্ধু, এখানে বেহেশত না, সংসারের বাজেট লুকানো। বন্ধু, একটা কথা বলতো দেখি, মেয়েদের বিয়ের পরে বড় সমস্যাটা কি? কি সমস্যা রে বন্ধু? আমার তো জানা নাই। বিয়ের পরে তারা নাকি কাউকে ভালো খুঁজে পায় না। আরে বলিস কি, পুরো ব্যাপারটা বলতো একটু। শাশুড়ি বলে বৌমা ভালো না, আর বৌমা বলে শাশুড়ি ভালো না। বাস্তব কথা বলছিস তো? তারপর বলতো ননদ বলে ভাবি ভালো না, আর ভাবি বলে ননদ ভালো না। তাহলে সমস্যাটা কার? এটাই তো আসল রহস্য। সবাই সবার দোষটাই খুঁজে বেড়ায়। আর জামাইয়ের জামাইয়ের কথা, ওটা তো আজ পর্যন্ত কোনো মেয়ে মানুষই ভালো খুঁজে পায় না। তাহলে বিহের মানে কি? বিহে মানে ভালোবাসা, ঝগড়া আর এক মজার প্যাকেজ। স্যার গো, ও স্যার, 2টা ভিক্ষা দিয়েন গো, আমার ছেলে মেয়ে গেলে একদম না খেয়ে আছে। তা তোমার ছেলে মেয়ে কজন? স্যার, মাত্র 10 জন। একদম পরিকল্পিত পরিবার, 2টার বেশি একটাও লিনি। 2টার বেশি লাউনি মানে? তাহলে 10টা হলো কিভাবে? আরে স্যার, আমার বউ তো 5টা।